ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 4 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 12 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 39। বিষয়বস্তু চলছে জুমার সালাতের বিভিন্ন দিক নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে সিফাতু সালাতিল জুমআ, জুমার সালাতের পদ্ধতি, ফরজ সুন্নাত যে জুমার সালাত রয়েছে তার পদ্ধতি এবং তার সাথে সংশ্লিষ্ট মাসাইল। বলছেন লেখক, সালাতুল জুমআত রাকাতান, জুমার মূল সালাত যা ফরজ তা হচ্ছে 2 রাকাত। ফরজ সালাত হচ্ছে 2 রাকাত। কেউ যদি জিজ্ঞেস করে জুমার সালাত কয় রাকাত, আপনি সুন্নত মিলিয়ে বলবেন না, বলবেন যে 2 রাকাত, কারণ 2 রাকাত আল্লাহ ফরজ করেছেন। আর সুন্নত হচ্ছে তাতে যে সূরা ফাতিহা এবং তার সাথে আর একটি সূরা বা কিছু আয়াত উচ্চ স্বরে পাঠ করবেন, মানে তেলাওয়াত উচ্চ স্বরে, জেহরি কেরাত। অথচ জুমার সালাত জোহরের বিকল্প, কিন্তু জোহরে মনে মনে তেলাওয়াত সুন্নাত। জুমার সালাত এই ক্ষেত্রে ঈদের সালাতের সাথে সাদৃশ্যতা রয়েছে, জুমার সালাতের জোহরের সালাতের সাথে সাদৃশ্যতা নেই। তেলাওয়াতের ক্ষেত্রে উচ্চ স্বরে তেলাওয়াত করতে হবে। এটি শরীয়তের একটি হিকমতপূর্ণ মাসআলা, যে যাতে বড় ধরনের গ্যাদারিং রয়েছে, বেশি সংখ্যক লোক একত্রিত হয়, তাতে সুন্নত হচ্ছে উচ্চ স্বরে তেলাওয়াত করা। এই জন্য জুমার সালাত, ঈদের সালাত, ইস্তিসকার সালাত, এইসব সালাতে উচ্চ স্বরে তেলাওয়াত সুন্নাত। সূরা ফাতিহার পরে কি পড়বেন, এই ক্ষেত্রে 3টি সুন্নত প্রমাণিত। 3 রকম হাদিস রয়েছে। অধিকাংশ মানুষেরা একরকম সুন্নত শুধু জানেন, কিন্তু আজকে শোনেন যে সূরা ফাতিহার পরে 1 নম্বর সুন্নত হচ্ছে যে প্রথম রাকাতে সূরা জুমা, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন। দ্বিতীয় সুন্নত হচ্ছে প্রথম রাকাতে সূরা জুমা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। প্রথম রাকাতে জুমা, প্রথম পদ্ধতিটি প্রথম রাকাতের যে তিলাওয়াতের সূরা, আর তৃতীয় পদ্ধতি যেটি আসছে তার দ্বিতীয় রাকাতে যে সূরা তেলাওয়াত সূরা গাশিয়া, সেই সূরা গাশিয়া, জুমা এবং গাশিয়া। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এটা অধিকাংশ সময় পড়বেন, কিন্তু সেখানে বাদ রাহমাতুল্লাহ বলছেন যে সব সময় গোটা বছর এবারে মোটেই তাতে কোন রকম মিস করলেন না, বিরতি দিলেন না, এমনটা না করাই ভালো। কেন? জনসাধারণ মোটা খায় মোটা বুঝে, এরা ওয়াজিব মনে করে নেবে, অথচ ওয়াজিব না, এটি সুন্নাত। যার ফলে মাঝে মাঝে ছেড়ে দেওয়া, 2-4-6 মাস পরে 1-2 বার ছেড়ে দেওয়া, মাস 2 মাস ছেড়ে দেওয়া, এটি হচ্ছে বেশি ভালো। কিছু কিছু সুন্নত আছে না চাইলে মানুষ ওয়াজিব মনে করে না। আর এটা হয়েছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস মসজিদে আমাদের এক ভাই দায়ী, তো তিনি বলছেন যে দেশে গেলে জুমার দিনে আমি ফজরের সালাতে একটু পিছিয়ে থাকি, পড়াই না। ও হাফেজ নয়, আর ওর সূরা সাজদা একটু হয়তো মুখস্থতেই আছে, দুর্বলতা আছে। কেন? সূরা সাজদা যদি প্রথম রাকাতে না পড়ি আর দ্বিতীয় রাকাতে ফজর যদি সূরা দাহার না পড়ি, তো বলবে যে সুন্নতের খেলাফ কাজ করে, যেন গুনাহের কাজ করি। যার ফলে না, এমনটা হওয়া উচিত নয়। আসলে জনগণ এটাকে ওয়াজিব মনে করে নিচ্ছে। ওই রকম জুমার দিনে
আহলে হাদিস মসজিদে কেউ সূরা আলা, সূরা গাশিয়া যদি না পড়ে বা সূরা মুনাফিকুন না পড়ে, অন্য সূরা জিলজাল পড়ে নিল, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সুন্নাত জানেই না মনে হয় এই আলেম। জি। তো এই ধরনের ক্ষতির কারণে মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাত। জি। ওয়াইন কারাবে গায়রিহি মাজাজা, আর যদি কেউ মাঝে মধ্যে দুই সূরার কোনটাই পড়লো না, দুটো তিনটে পদ্ধতির কোনটাই করলো না, ছেড়ে দেওয়া, অন্য সব জায়েজ, সেটা জায়েজ। ফাইসা সাল্লাহ রাকাতাইন সাল্লাম, 2 রাকাত পড়ে সালাম ফিরবে। জুমার সুন্নত, এখন জুমার দিনের সুন্নত সালাত, এই ক্ষেত্রে বেশ ভুল ভ্রান্তি রয়েছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কারণ অধিকাংশ লোক হানাফি মাজহাবের কথিত অনুসারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর খাঁটি নির্ভেজাল অনুসারী নয়। নির্ভেজাল অনুসারী তখনই বলতাম যদি তারা ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবির আমল করত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ উক্তি বিভিন্ন কিতাবাদিতে রয়েছে, সহিহ হাদিস আমার মযহাব, আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধী হলে ছেড়ে দিও, আমার কথা সাহাবায়ে কেরামদের বিপরীত হলে ছেড়ে দিও। কিন্তু না, মযহাবকে ফরজ করে নেওয়া হয়েছে, যেন আসমান থেকে নাজিল করা হচ্ছে মযহাব, কোন একটা মযহাব মানতে হবে, যার ফলে বলছে যে কথিত হন। তারপরে আকীদার ক্ষেত্রে আবু হানিফার সাথে মোটেই মিল নেই, দূরেরও সম্পর্ক নেই। আশারি মাতুরিদি আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সালাফি কোরআন সুন্নাহর আকীদা ছিল। তো আকীদাতে ইমাম আবু হানিফাকে মানেন না, বরং স্পষ্ট তারা বলছেন যে আমাদের ইমাম হচ্ছে আবু মানসুর মাতুরিদি। তাহলে আবার হানাফি কি করে হলেন? তার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুফি ছিলেন না, নকশবন্দি, চিশতি, কাদেরি আর সাহারওয়ার্দী এইসব বের কিছুই ছিলেন না। সুফিজমের বেদাত তার মধ্যে ছিল না। আর যারা আমার দেশের হানাফি, দেওবন্দি হোক আর বেরেলভী, সব সুফি, গালি সুফি, চরমপন্থী সুফি, আর না হলে বেদাতি সুফি। যারা চরমপন্থী সুফি বড় শিরকি কুফরি আকীদা তো রয়েছে। তো যার ফলে বলছি যে আমার দেশের যারা দাবিদার হানাফি তারা খাঁটি হানাফি নয়। জি। তো তাদের এই জুমার সুন্নতের ক্ষেত্রে ভুল আমল রয়েছে। মনে করে জোহরের উপরে কেয়াস করে জোহরের আগে 4 তাদের, যে 2 এর হাদিস কখনো তারা বলবে না, যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু জোহরের যে 2 রাকাতের সুন্নত রয়েছে, এটা কোনো হানাফি জানে না, সাধারণ মানুষ, তাদেরকে শেখানো হয় না সহিহ বুখারী হাদিস। আরে সবটাই সুন্নত শেখান, 2 আছে 4ও আছে, না শেখাবেন না। 4 তো জোহরে যখন 4, তখন জুমা তো তারা 4 ধরে নেয়, জুমার আগে 4 রাকাত সুন্নত, অথচ জুমার আগে কোনো সুন্নত নেই। তাহিয়াতুল মসজিদ শুধু আছে, শুধু তাহিয়াতুল মসজিদ। আর তারপরে নফল ফাসাল্লা মা কুতিবা লাহু, যা তার লেখনীতে আছে, নফল 2 পড়তে থাকলো, যার যত ইচ্ছা পড়লো, কেউ কোরআন তেলাওয়াত করেছে, কেউ জিকির আজকার করছে, কেউ দোয়া করছে, কেউ নফল করছে, অসুবিধা নেই। 2, 4, 6, 10 যা পড়ে পড়বে, জুমার খুতবা শুরু হওয়া পর্যন্ত। এই জন্য সহিহ সুন্নতটি জানেন। বলছেন যে বাড়িতে যদি পড়েন আপনি সুন্নাত, আর এটি উত্তম, আফজালু সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের উত্তম সালাত হচ্ছে, পুরুষ হোক নারী, উত্তম সালাত হচ্ছে তার বাড়িতে, ইল্লাল মাকতুবা, ফরজের ক্ষেত্রে পুরুষ লোক ফরজ জামাতে গিয়ে পড়বে, বাকি সুন্নত নামাজ মসজিদে পড়ার চাইতে বেশি নাকি বাড়িতে পড়লে পাবে, দোকানপাটে পড়লে, অফিসে পড়লে, নির্জনে পড়লে বেশি নাকি পাবে। জুমার পরে 2 রাকাত বাড়িতে পড়া সুন্নত। আর যদি মসজিদে পড়ে তো 4 সুন্নত। ইউসাল্লিফি বাযিল আহয়ান আরবান বিসালামে, আর বাড়িতেও যদি কেউ 2 করে 2 সালামে পড়ে তো পড়তে পারে কখনো, কারণ যে হাদিসটিতে 4 আছে তার উপর আমলের জন্য বলছেন। আম্মা ইযা সাল্লা ফিল মসজিদে, কিন্তু যদি মসজিদে পড়ে তো ফায়ুসাল্লি আরবান বিসালামে, 4 রাকাত পড়বে, মসজিদে পড়লে 4 পড়বে। ওয়ালা সুন্নাত লিল জুমআতি ক্বাবলাহা, জুমার আগে কোন সুন্নতের রাতেবা নেই, সুন্নতের রাতেবা জুমার আগে নেই। আছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালাম, বাল ইউসাল্লি মা শাআ, তারপর তাহিয়াতুল মসজিদের পরে যা চাইবে, যতটা চাইবে সালাত আদায় করতে পারে। ইরশাদ করছেন আপনি 4 সুন্নত বলিয়েন না, বলেন যে তাহিয়াতুল মসজিদ 2, আর তারপর যত পারবা পড়ো, 4 পড়ো, 6 পড়ো, 8 পড়ো, 10, 20 যা পড়ে পড়ো।
তারপরে খুতবার সময় কথা বলা সম্পর্কে মাসআলায় বলছেন, আল কালামু আসনা আল খুতবাতি, খুতবা চলাকালীন যদি কোন মুসল্লি কথা বলে ইউফসিদুল আজর, নেকি নষ্ট হয়ে যাবে, জুমার যে ফজিলত নেকি তা নষ্ট হয়ে যাবে। ওয়া ইউলহাকুল ইসম বা ইউলহাকুল ইসম, জি, গুনাহগার হবে, গুনাহর ভাগী হবে। সুতরাং ফালা ইয়াজুজুল কালাম, খুতবা চলাকালীন অবস্থায় কথা বলা জায়েজ নয়, ইমামের খুতবা চলছে এই অবস্থা। একমাত্র কথা বলতে পারে ইমাম কোন মুসল্লির সাথে প্রয়োজন মনে করলে, কোন মুসল্লিকে যে ভুল কাজ করছে, মানুষের কাঁধের উপরে ডিঙ্গে ডিঙ্গে আসছে, বলে এই জিনিস আনাইতা ও আজাইতা, তুমি পরে এসছো আর মানুষকে কষ্ট দিচ্ছ। ইমাম কথা বলতে পারবে, আর ইমামের সাথে কেউ কথা বলতে পারবে। মুসল্লির সাথে কথা বলা জায়েজ নয়, হারাম, খুতবা চলাকালে মাকরুহ নয়, বরং হারাম, না জায়েজ। ওমাই ইউকাল্লিমুল ইমাম লিমাসলিহা, আর যদি ইমামের সাথে কেউ কথা বলতে চায়, যেমন যে বৃষ্টির দরখাস্ত করেছিল সাহাবী, কথা বলেছে বাইরে থেকে এসে, বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমরা সব ধ্বংস হয়ে গেলাম অনাবৃষ্টিতে, দুর্ভিক্ষে। তারপরে সব ইয়া রাসূলুল্লাহ ডুবে শেষ হয়ে গেলাম এই টানা এক সপ্তাহের বর্ষা বৃষ্টি। সালামের জবাব দেওয়া যাবে, তাশমিতুল আসি, হাঁচির জবাব, পাশের লোক হাঁচি বললো, হাঁচির জবাব রাহমাকাল্লাহ বলতে পারবে, সালাত অবস্থায় বলতে পারবে না, কিন্তু খুতবা অবস্থায় বলতে পারবে। খুতবা শুরু হওয়ার আগে কথা বলা জায়েজ, ইমাম বসে আছে, বসে গেছে মেম্বারে, কিন্তু খুতবা শুরু হয়নি, কথা বলতে পারবেন যদি প্রয়োজন হয়। খুতবা শেষ হওয়ার পরে কথা বলতে পারবেন, সালাত শুরু হওয়ার আগে, একামত হচ্ছে অথবা একামত হতে যাচ্ছে ওই সময়। আর মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে জায়গা আছে বা সামনে আগের কাতারে গিয়ে ফজিলত নেবে, এটি হারাম, এটি জায়েজ না জুমার দিনে, বিশেষ করে জুমার দিনে। আর এমনিও মসজিদে মানুষ বসে আছে আর ফাঁকা কোনো রাস্তা নেই সামনে যাওয়ার, আর আপনি মানুষের কাঁধ সরিয়ে সরিয়ে যাচ্ছেন, এটা অন্য সলাতে হইলেও এটি অপছন্দনীয়। আর জুমার দিনে হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। ইমাম যখন খুতবা চলবে তখন বিশেষভাবে। জুমার দিনে ইমামের খুতবা চলাকালীন জুমা মসজিদে কেউ যদি পা মড়িয়ে পা খাড়া করে, হাঁটু খাড়া করে, এহতেবা বলা হয়, নিতম্ব ভর দিয়ে দুটো পা মড়িয়ে আর হাঁটু খাড়া করে বসা, আর এভাবে ধরে থাকে, অনেকেই এভাবে হাঁটু দুটোকে ধরে থাকে। এতে হয় কি, হঠাৎ করে যদি তন্দ্রা আসে তাহলে উল্টে পড়ে যাবে, হ্যাঁ, আর তারপরে এতে গাফিলতি উদাসীনতা আসবে। সুতরাং এই কারণে এটি মাকরুহ, অপছন্দনীয়, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার সালাত কায়েম করবেন, এই ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে। মুসলিম দেশে, অমুসলিম দেশে সরকারের অনুমতি নেওয়া আর না নেওয়া এসব যায় আসে না, কিন্তু মুসলিম দেশে কি অনুমতি নিতে হবে, এই মাসলা একদল কেউ কেউ বলেছেন অনুমতি নিতে হবে। লেখক বলছেন ইকামাতুল জুমআতি ফিল বালাদ, কোন দেশে শহরে জুমা কায়েম করার জন্য যদি সবগুলি শর্ত বিদ্যমান থাকে, ও জুমা কায়েমের জন্য শর্ত মওজুদ রয়েছে, লা ইশতারাতু লাহু ইযনুল ইমামের পারমিশন জরুরি নয়, যে সরকার থেকে আওকাফ থেকে পারমিশন দিবে তারপরে জুমা করতে পারবেন, এমনটা নয়। যদি কোথাও দেখা যায় যে আমরা এতটি লোক আছি, জুমা ফরজ হয়ে আছি, আর আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করছি, তাহলে গিয়ে অনুমতি নিতে অফিসিয়াল, তারপরে জুমা শুরু করবেন, এটার প্রয়োজন নেই। সে অনুমতি দিক সরকার আর নাই দিক, জুমা কায়েম করবে। এক শহরে একটি জুমা যদি হয়, কিন্তু যদি একই গ্রামে আমাদের দেশে এই যে মুসিবত, একই গ্রামে 4টি-5টি জুমা, প্রত্যেক মসজিদে জুমা, পাড়ায় পাড়ায় জুমা, এমনটা যদি হয়, আম্মা তাআদ্দুদুল জুমা ফি আকসার মিন মাওদিন বিল বালাদে, একটি শহরে একটি গ্রামে যদি অনেকগুলি জুমা কায়েম হয়, বিভিন্ন রকমের জুমা, একই গ্রামে ছোট্ট গ্রাম 2-3টে জুমা হচ্ছে মসজিদে, ফালা ইয়াজুজু ইল্লা লিহাজাতিন, প্রয়োজন না হলে জায়েজ না, জায়গা হয় না মসজিদে তখন জায়েজ। কিন্তু 25টা লোক নিয়ে 30টা লোক নিয়ে জমা হচ্ছে, আমরা দেখেছি ইন্ডিয়া বাংলাদেশে এমন গ্রামাঞ্চলে মসজিদ আছে 25-30টা নিয়ে লোক নিয়ে আমরা আমাদের মহল্লাতে আমাদের পাড়ায় আমরা জমা করবো, ওদের মসজিদে যাবো,
আপনার দুনিয়ার দ্বন্দ্বের কারণে জুমা মসজিদ ভাগ করে নিচ্ছে, এগুলি জায়েজ নয়, গুনার কাজ, জায়েজ নয়। যদি প্রয়োজন হয় বা জরুরি হয় তখন অনুমতি নিতে হবে। এক গ্রামে কয়েকটি জুমা করতে হলে তখন আওকাফের অনুমতি নিতে হবে, ধর্ম মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। জুমা কি শুধু শহরে, গ্রামে চলবে না? বলছেন যে জুমা শহরে গ্রামে সব জায়গায় চলবে যেখানে স্থায়ীভাবে মানুষরা বসবাস করছে, কিন্তু যেখানে বেদুইনদের মতো যাযাবর বসবাস করছে, এখানে ঘাস আছে, পানি আছে, সেই জন্য তাঁবু লাগিয়ে দিয়েছে, বকরি ছাগল নিয়ে আছে, ঘাস পানি শেষ, তখন সেখান থেকে আবার অন্য জায়গায় চলে গেল, এদের উপরে জুমা নেই। তাহলে মানুষ পৃথিবীতে বসবাস করে তিন রকম ভাবে: মদন, শহরে, সিটিতে বা টাউনে, আর ওরা গ্রামাঞ্চলে যেখানে স্থায়ী বাড়ি ঘর করে মানুষ বসবাস করছে, আর ভারত বাংলাদেশে অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। আর আরেকটি হচ্ছে বাদিয়া আরব দেশে যে বেদুইনদের জীবনযাপন। এইরকম যদি হয় তাহলে তাদের জুমা নেই, তখন জুমার বদলে তারা জোহর পড়বে। বলছে মান দাখালা, কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে আর দেখছে যে ইমাম খুতবা শুরু করে দিয়েছে, তাহলে বসবে না 2 রাকাত পড়বে? বসবে না, লামিয়া জেলেস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাখা যাও, তখন 2 রাকাত পড়ে না, 2 রাকাত পড়তে হবে। কিন্তু হানাফি মাযহাব সহিহ বুখারীর এই হাদিস কে তারা উপেক্ষা করেছে, আলা ইয়াজলিস, বসবেন না, হাত্তা ইউসাল্লি রাকাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন দেখে একটা লোক এসে বসে গেল, সাল্লাইতে রাকাতে, পড়েছো? না, পড়িনি। বললেন না যে আগামী থেকে এমনটা করবে না, বরং বললে যে কম ফারকা রাখাতে, ওঠো, 2 রাকাত পড়ো, তারপর বসো। তখনই হাতে নাতে সংশোধন করেছেন। সুতরাং এটি না জায়েজ কাজ যে মসজিদে যাবে আর গিয়ে খুতবা চলছে চুপচাপ গিয়ে বসে গেল, না, 2 রাকাত পড়ে বসে। কিন্তু সংক্ষেপে, খুতবা শুরু হয়ে গেছে, সুতরাং সংক্ষিপ্ত পড়বে, ছোট সূরা দিয়ে পড়বে। মসজিদে যদি কারো তন্দ্রা আসে, ঝিমাচ্ছে, তাহলে কি করণীয়? বলছে যে তন্দ্রা আসে তো জায়গা পরিবর্তন করে, একটু চোখ চোখ মুখ ধুয়ে চলে আসেন, এটা করতে পারেন। সুন্নাত আইয়াতাহাওয়ালা মিন মাজলিসিহি যালিকা ইলা গায়রিহি, আপনি নিজ জায়গায় ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসেন, একটু নড়াচড়া করেন, তাহলে আপনার নিদ্রাটা কেটে যাবে। জুমার দিনের গোসল, জুমার দিনের গোসল কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের জুমার দিনের গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যদি শরীরে দুর্গন্ধ না থাকে। ওয়াজিবু আলা মান বিহি রায়াতুন কারিহা, কারো শরীরে যদি দুর্গন্ধ থাকে, আশেপাশের লোক কষ্ট পাবে, তাহলে তার জন্য ওয়াজিব। এই মতটি মাঝামাঝি মত। একদল বলছেন যে সবার জন্য সুন্নাতে মুআক্কাদা, আর একদল বলছেন সবার জন্য ওয়াজিব। আর বিজ্ঞ মহাক্কিক গবেষক ওলামারা বলেছেন যদি মানুষের শরীর স্বাভাবিক হয়, এমন কোনো গন্ধ হয় না বগলে বা শরীরে, অথবা ঠান্ডায় কাজ করে, শরীরে ঘাম হয় না, সুতরাং গন্ধ হয় না। আর কিছু লোকের আছে ধর রোদের কাজ করেছে, অথবা এমনি তার শরীর এমন যে ওকে গোসল, ও যদি গোসল করে আসে তবু কিছু না কিছু গন্ধ থাকবে, চলুক কেমন আছে, তাদের হরমোনের কারণে বগলে গন্ধ বেশি বেশি, এমন যদি হয় তাহলে তাদের জন্য গোসল করা ফরজ। গোসল করা হচ্ছে তখন ফরজ হয় জুমার দিনে। কেন? তাতে ফেরেশতারা কষ্ট পায় আর মুসল্লিরা কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আল গোসলু ইয়াউমাল জুমাতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনে গোসল করা আবশ্যক প্রত্যেক সাবালকের উপর। আর সাবালকের জুমা রয়েছে, যেন সাবালক, মহিলাদের উপর নয়, কারণ মহিলাদের জন্য জুমা ফরজ নয়। পুরুষ সাবালকদের উপর আর নাবালকদের জুমা ফরজ নয়। এই জন্য মুহতালিম বলেছে যে স্বপ্ন দোষের বয়সে পৌঁছেছে। ওয়াজিবুন মানে অধিকাংশ ওলামাদের নিকটে, কারণ অন্যান্য হাদিসে রয়েছে যে ওয়াজিব নয়, সেই জন্য ওয়াজিবুন মানে মুতাআক্কিদুন, সুন্নাতে মুআক্কাদা। আর কেউ কেউ বলছে ওয়াজিব মানে ওয়াজিব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ফিকহার পরিভাষা ছিল না, যার ফলে ওয়াজিব মানে ফিকহার ওয়াজিব নয়। একমত কারো শরীরে দুর্গন্ধ থাকে, তাহলে গোসল করার পরে জুমাতে যে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং সুগন্ধি লাগাবেন। আর আপনার যতগুলি কাপড় আছে তার মধ্যে যেটা সবচেয়ে ভালো কাপড়, ঢিলা ঢালা পোশাক, ইসলামিক পোশাকের কাছাকাছি, ইসলামিক পোশাকের যে সব গুণাবলী রয়েছে, ইসলামিক পোশাক মানে পাঞ্জাবি বা ইসলামিক পোশাক মানে জুব্বা নয়, ইসলামিক পোশাক মানে ঢিলা ঢালা পোশাক, যে বেশ কিছু শর্ত রয়েছে পোশাকের জন্য, উত্তম পোশাকের জন্য, সেগুলি যেটাতে পাচ্ছেন আপনি, আর সুন্দর হয়ে আছে, নতুন হলে নতুন, আর না হলে সবচেয়ে ভালো যেটা, সেই পোশাকটি পরবেন। আর সকাল সকাল মসজিদে যাওয়ার চেষ্টা করবেন,
ইমামের কাছে গিয়ে বসার চেষ্টা করবেন, এই না যে পেছন থেকে, আগে গেছেন মসজিদ আর পেছন থেকে হেলান দেওয়ার জন্য একবার মসজিদের শেষ দিকে বসে আছেন, না, এটা ভালো কাজ নয়, অত ভাগায়। এবং যতটা সম্ভব হবে নফল পড়বেন, আপনি বেশি বেশি দোয়া করবেন এবং তেলাওয়াত করবেন। তারপরে বলছেন খুতবার বিষয়, যে খুতবা যিনি দেবেন তিনি সালাত আদায় করবে, সালাতের ইমামতি করবে, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু কারণবশত একজন খুতবা দিল, আরেকজন জুমার এমামতি করলো, জায়েজ। এই মাসলা অনেকে জিজ্ঞাসা করেন, আর আহলে হাদিস মসজিদ গুলোতে অনেক সময় এরকম করা হয়। ভালো একজন আলেম আসছেন বা বক্তা আসছে বা একটা জুনিয়র, সে খুতবা দিতে আগ্রহী, খুতবা দিয়ে দিয়েছে, আর বড় একজন আলেম তিনি এমামতি করছেন, তো বা ভালো কারি, তাকে দিয়ে তেলাওয়াত হচ্ছে, কারি বা ভালো বক্তব্য করতে পারবেন না, তো জায়েজ, কোনো অসুবিধা নেই। জুমার দিনে সূরা কাহাফ পাঠ, এই মর্মেও দুটো মত রয়েছে। কেউ কেউ বলছে সূরা কাহাফ মর্মে যে হাদিস রয়েছে হাদিস সহিহ, কিন্তু সঠিক মত হচ্ছে যে হাদিস আমলযোগ্য, হাসান বা সহিহ, আল্লাহু আলাম। জুমার দিনে রাতে যে কোনো সময় পড়লেই হবে, জুমার আগে পড়লে ভালো, আর জুমার পরে পড়লে অসুবিধা নেই, সন্ধ্যা পর্যন্ত সূরা কাহাফ পড়বে। আর যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে তার ফজিলত হাদিসে রয়েছে, আদা আল্লাহু মিনান নূর মা বাইনা জুমাতাইন, দুই জুমার মাঝখানে এক সপ্তাহ ধরে তার জন্য ইমানি নূর ছড়াবে। জুমার দিনে বেশি বেশি রাসূলুল্লাহর প্রতি সালাত পেশ করা, দরুদ পেশ করা সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন। আর কিছু কিছু উলামারা বলছেন না, দরুদ ইব্রাহিমই পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ। আবার কেউ বলছেন এর বিপরীতে, যে না, দরুদ ইব্রাহিম শুধু সালাতের সাথে খাস, আত্তাহিয়াতের পরে। তো মাসালা ইখতিলাফ রয়েছে, কিন্তু দুটোই জায়েজ। কিছু সময় দরুদ ইব্রাহিম পড়লেন, কারণ কিছু সময় আপনি এমনি পড়লেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ। জি, কোনো অসুবিধা নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ মুসলিম, মান সাল্লা আলাইহি ওয়াহিদা, কেউ যদি একবার আমার উপর সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর 10 গুণ আল্লাহ সালাত রহমত বর্ষণ করবেন। তারপর জুমার দিনের ফজরের সালাতের তেলাওয়াত সম্পর্কে বলছেন, জুমার দিনের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ফজরের সালাতে সূরা সাজদা পড়বেন, আর দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা দাহর। এটি অধিকাংশ সময় করবেন, কিন্তু সব সময় নয়, যাতে ওয়াজিব না মনে করতে লাগে। ইমাম বা মুক্তাদিদের জন্য যখন খুতবা ইমাম সাহেব দোয়া করছেন, তখন হাত তোলা জায়েজ না, হাত তোলা সুন্নাত না, বিদআত। যে কোনো দোয়াতে হাত তুলে দিচ্ছে আজকালকার মুসলিম, আর উদ্দেশ্য অজ্ঞতার কারণে অনেকেই যেমনই দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম, যে কোনো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাত উঠিয়ে বসো না, জায়েজ না। একমাত্র যখন বৃষ্টি চাইবেন, আপনাকে তাহলে আরবি বুঝতে হবে, আরবিতে যদি দোয়া হয় তাহলে, বা আপনার ভাষাতে খুতবা হচ্ছে, আল্লাহ আমাদের বৃষ্টি দাও, অনাবৃষ্টি দূর করো, হ্যাঁ, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আগিসনা, তখন হাত উঠাবেন, কারণ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন। এছাড়া জুমার খুতবায় দোয়া হলে হাত উঠানো এটি সুন্নত নয়, বরং এটি বিদআত। ইল্লা ইস্তাসকা, ইস্তিসকা হলে তাহলে ইমাম হাত উঠাবেন, আর মুক্তাদি যারা মুসল্লি রয়েছে তারা হাত উঠাবে। তবে দোয়াতে আমিন আমিন বলবেন, হাত উঠাবেন না, কিন্তু আমিন আমিন বলবেন। ইমাম দোয়া করছেন, আস্তে করে আপনি আস্তে আওয়াজে আমিন বলে মুফামাসুর মা খাফজিস সাউত। জি, ইমামের জন্য সুন্নত হচ্ছে যে খুতবায় দোয়া করবেন, খুতবায় তিনি দোয়া করবেন। আর উত্তম হচ্ছে দোয়া করবেন ইসলামের জন্য, মুসলিমদের জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের সাহায্যের জন্য, এবং তাদের পরস্পরের ভালোবাসা সম্প্রীতি যাতে বৃদ্ধি পায়, এই জন্য দোয়া করবেন। আল্লাহ ইসলাম মুসলিমকে শক্তিশালী করুক, এই জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করে, জালিমের জুলুম থেকে হেফাজত করে, এসব দোয়া। ইমাম যখন দোয়া করবেন তখন তার শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করবেন, জি, ইশারা করবেন, কিন্তু সেটা আকাশের দিকে উঠাবেন না। যেমন দোয়া করছেন আল্লাহুম্মা আরহামিল মুসলিমিন, আল্লাহুম্মা হাফিজুল মুসলিমিন, হাতের আঙ্গুল উঠিয়ে, এটি সুন্নাত নয় বলছেন। তারপরে বিষয়বস্তু হচ্ছে, জুমার দিনে একটি বড়ই ফজিলতপূর্ণ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে যে কোনো দুনিয়া আখিরাতের কল্যাণমূলক দোয়া করেন আল্লাহ কবুল করে থাকেন, সাআতুল ইজাবা।
গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এতে আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে পারবো এবং আমরা হাসিল করতে পারবো। সুতরাং সর্বাত্মক চেষ্টা করা উচিত একজন মুসলিমকে, একজন সজাগ মানুষকে। বলছেন তুরজাফি আখের সাতি মিন নাহারি ইয়াউমিল জুমা, এই ক্ষেত্রে অনেকগুলি উক্তি রয়েছে, তার মধ্যে দুটো উক্তি বেশি শক্তিশালী। বলছেন লেখক এখানে তার একটি উক্তি যে জুমার দিনের আসর পরে একবারে শেষ মুহূর্ত, মাগরিবের আগে যে ঘন্টা খানেক, এক এক ঘন্টা ধরেন, এই সময়টা মানে 60 মিনিটের ঘন্টা জরুরি নয়, তার একটু বেশি কম, এই সময়গুলোতে দোয়া কবুলের আশা করা যায়। সুতরাং তাতে বেশি বেশি জিকির আজকার করবেন, দোয়া করবেন। এই সময় দোয়া কবুলের যেহেতু আশা রয়েছে, এই সময়টি একেবারে স্বল্প সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে ওয়া ইউকাল্লিলুহা, অল্প সময়, হয়তো 2-4-5 মিনিট, 10 মিনিট, হ্যাঁ আল্লাহু আলাম কত, হ্যাঁ এইরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন। হাদিসটি আসছে সহিহ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জুমার দিনের কথা আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি সাআতুন, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 60 মিনিটের আর ধারণা ছিল না, তবে তার কম বা বেশি একটা সময় রয়েছে। লা ইউআফিকুহা আব্দুল মুসলিম, সেই সময়টি যদি কোন মুসলিম পেয়ে যায়, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, সালাতে দণ্ডায়মান থাকা অবস্থায়। সালাতে দণ্ডায়মান তো আসর পরে তো সালাত নেই, আর আসরের ব্যাখ্যা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, বা খুতবা শুরু হতে যাচ্ছে সেই সময়। তো যাই হোক, বা খুতবা শুরু হওয়ার থেকে শুরু করে আপনার খুতবা শেষ হওয়া পর্যন্ত বা সালাত শেষ হওয়া পর্যন্ত, তো সালাতে দাঁড়িয়ে থাকার মানে হচ্ছে সালাতের জন্য অপেক্ষায় থাকা। এক ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে বসে আছে অথবা মুসাল্লায় বসে আছে, প্রস্তুত বা ওযু বসে আছে, মাগরিবের সালাতের জন্য প্রস্তুত হয়ে আছে। যে ব্যক্তি সালাতের জন্য প্রস্তুত হয়ে থাকে সে যেন সালাত অবস্থায় থাকে, এটি ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহর কাছে কোনো কিছু যদি আসআলুল্লাহ তাআলা শাইআন, কোনো কিছু, ইল্লা আতাহু, আল্লাহ অবশ্যই দেবেন। ও আশারা বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা ইঙ্গিত করে বলেন ইউকাল্লিলুহা, সময়টি একবারে মুহূর্ত, অল্প সময়, অল্প সময়। আল্লাহ আমাদেরকে সে সময় হাসিলের তৌফিক দান করুন। কারো যদি জুমার সালাত ছুটে যায় তাহলে কি করবে? কাযাহা যোহরান আরবার, 4 রাকাত যোহর কাজা করবে, জোহর পড়তে হবে। যদি সে ওজোর বশত অনিচ্ছাকৃত ছুটেছে, নিরুপায় ছিল, ফালা ইসমালে, গুনাহ হবে না। ওয়াইন কানা গায়রা মাযুর, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ বিনা কারণে লেট করেছে আর জুমার সালাত পেল না, ছুটে গেল, তাহলে আযম আছে গুনাহগার। তাফরিতি বে সালাতে, জুমার সালাতে সে যেহেতু ত্রুটি করলো, এই জন্য আবুল জাহাদ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ানান, কেউ যদি অলসতা অবহেলা করে 3টি জুমা ছেড়ে দেয়, তাহাওয়ানান বিহা তাবা আল্লাহু আলা কলবি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবে। জুমা পড়ার সুযোগ নেই, কোনো মসজিদ নাই, এমন জায়গায় বাস করছি, এইরকম ক্ষেত্রে নয়, বরং অবহেলা করে পারবে, তারপরে জমা পড়তে গেল, বিভিন্ন বাহানা করে, দুনিয়ার অজুহাত, দুনিয়ার কাজ করতে পারছে, ওর চাইতে কঠিন পরিশ্রম করে, কিন্তু জুমা পড়তে যাবে না, তাহলে আল্লাহ তার অন্তরে মোহর লাগ, জীবনে আর ভালো কথা ঢুকবে না, হেদায়েত নসিব হবে না। হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। জুমার দিনে যদি ঈদ হয়ে যায়, ঈদুল আজহা বা ঈদুল ফিতর, এই ক্ষেত্রে বলছেন যে সাকাতা হুজুরুল জুমআতি আলা মান সাল্লাল্লাহু, যেই ব্যক্তি ঈদ পড়েছে, ঈদের সালাত সকালে হয়ে গেছে জুমার আগে, তাহলে জুমায় আসার ক্ষেত্রে ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি আসলে ভালো, এটি উত্তম। আর যদি জুমাতে হাজির না হন তাহলে আপনি গুনাহগার হবেন না, আপনি জুমার যে ইজতেমা গ্যাদারিং, তার চেয়ে বড় গ্যাদারিং ইজতেমাতে, বড় ইজতেমাতে আপনি হাজির হয়ে গেছেন। বড় ইজতেমা ছোট ইজতেমাটিকে ঢেকে নিয়েছে, সামিল করে নিয়েছে। এটা অধিকাংশ আলেমদের মত, আহলুল হাদিস, হানাবিলা ইত্যাদি। কিন্তু হানাফি মাযহাবে বলছেন না না না, এই ক্ষেত্রে সেই হাদিস হতে পারে ইমাম আহমদ রাহমাহুল্লাহর কাছে পৌঁছেনি, কিন্তু হাদিস আমাদের কাছে পৌঁছেছে, সুতরাং হানাফিদের উপর ফরজ যে এই মাসলায় বিশ্বাসী হবে তারা। কিন্তু আবার বলছি, উত্তম হচ্ছে জোহরে জুমাতে হাজির হওয়া। আর যারা জুমায় হাজির হবে না, অনেকে ভুল করে, আমার কাছে বেশ কিছু লোক এমন হয়েছে যে ঈদ পড়ে নিয়েছে সকালবেলা আর জুমাতেও জানি জোহর পড়েনি। আমি বললাম যে গুনাহগার আপনি, তওবা করেন আল্লাহর কাছে, আর জোহর পড়ুন আবার। কয়েকদিন পরে এসে তার এই অবস্থা বয়ান করছে, এটা অজ্ঞতার কারণে। যেই ব্যক্তি ঈদের দিনে ঈদ পড়ে নিল আর জুমায় গেল না, তার উপর জোহর ফরজ হয়ে আছে।
ইল্লাল ইমাম, তবে গ্রামের যিনি ইমাম হবেন ফাইন্না লা তাসফু, তাকে যেতে হবে, তাকে জুমা পড়তে হবে, কারণ সে না গেলে কে জুমা পড়াবে? অথবা সে কাউকে দায়িত্ব দিবে। যে ব্যক্তি ঈদ পড়েনি, সকালে হয়তো ঈদে হাজির হয়, তাহলে তারপর জুমা ফরজ আছে। ওয়াইন সাল্লাহ মান সাল্লাল ঈদ আজজাত আন সালাতি যুহরি, আর কেউ যদি ঈদ পড়ার পরে জুমাও পড়ে তাহলে আর জোহর পড়তে হবে না। আর একটি হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করছি, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি তাআলা সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ, জুমার ফি জামাতিন, জুমার দিনের ফজরের সালাত আল্লাহর নিকটে সবচাইতে উৎকৃষ্ট সালাত জামাত সহকারে। জামাত সহকারে জুমার দিনে জামাত সহকারে ফজরের নামাজ পড়া সবচাইতে উত্তম সালাত, উত্তম নামাজ। এই জন্য যারা মাঝে মাঝে জামাতে গাফিলতি করে দেন অথবা জামাত ছুটে যায়, জুমার দিনে সযত্ন হবে, জুমার দিনে গুরুত্ব দিবেন ফজরের বেশি, যাতে করে জুমার দিনের জামাত না ছুটে যায়। আল্লাহ রাব্বুল আমাদের ঈমান আমলকে ভালো করার তৌফিক দান করুন, শক্তিশালী করুন এবং দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। দিন দুনিয়া আল্লাহ বরকত দান করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যেসব ভাই বোনেরা আমাদের দার্সে হাজির থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। অনেক ভাইরা রয়েছে যারা গাফিল, প্রশ্ন করার জন্য আসে এই জমে, কিন্তু দার্সে হাজির হয় না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের ঈমান বৃদ্ধি করুন, তাদের জ্ঞান অর্জনের আগ্রহকে বৃদ্ধি করুন এবং যারা দিন শিখছেন, দর্শে হাজির হচ্ছেন শুরু থেকে আর তারপরে প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দিনের সার্বিক কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।